আমি তো সবসময় ক্ষমতাবান। তারপরও এখন বাসায় বউ উপদেষ্টা হলে সংসার ভালো সুখে থাকে তো। বাংলাদেশের সিনেমা সত্যিকারে ভালো পর্যায়ে যাচ্ছে, বিভিন্ন বাজেটের সিনেমা হচ্ছে, বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে এবং দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে, তারা বিভিন্ন রকম সিনেমা দেখছে এখন। সো আমি অনেক আশাবাদী, আরও অনেক চেঞ্জ আসবে, ভালো চেঞ্জ আসবে। সবাই একটা ফান কোশ্চেন করি। কোশ্চেনটা হলো গিয়ে যে এখন নিজেকে আপনার ক্ষমতাবান বেশি মনে হয় কিনা? কি ক্ষমতাবান? ক্ষমতাবান বেশি মনে হয় কিনা? আমি তো সবসময় ক্ষমতাবান। তারপরও এখন না, আমি এসবে বিশ্বাস করি না। আমি একজন আর্টিস্ট এবং আমার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে আমার অডিয়েন্স, আমার সাংবাদিক ভাই বোনেরা। সো তারা যতদিন আমার পাশে আছে আমার কাছে মনে হয় আমি ক্ষমতাবান। তারা যদি আমার পাশ থেকে চলে যায় তখন হবে আমি ক্ষমতা তখন আমার থাকবে না। আমি এখনো জ্যামে আটকে আছি বিকজ এখনো আমার আসতে টাইম লেগে গেছে বিকজ অফ জ্যাম। সবকিছু মিলিয়ে আমি বলবো যে আমি খুবই পজিটিভ একজন মানুষ। আমি কখনো নেগেটিভিটিকে খুঁজি না বা দেখার চেষ্টা করি না। সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে আমি এতটুকুন বলবো যে আমার প্রতি বছরই ভালো যায়, কারণ আমি ভালোর দিকেই তাকিয়ে থাকি। যে সকল ভালো স্মৃতি আমার থাকে সেগুলোকে আগলেই আমি সামনে এগিয়ে যাই। 2024 ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমি আশা করছি 2025ও ভালো যাবে। যেহেতু বাসায় আপনি উপদেষ্টা, হ্যাঁ, এটা কি অপরাধ? আগে বলেন, এটা অপরাধ? আমাদের মুগ্ধ করে Because I believe in simplicity and positivity, that's it. আপু বাসায় যেহেতু আপনি উপদেষ্টা, তো ফারুকী ভাই যখন বাসায় আসে, বাসায় বউ উপদেষ্টা হলে সংসার ভালো সুখে থাকে তো। আপনি কি দেশের কি পরামর্শগুলো সমস্যাগুলো দেন যে ফারুকী ভাইকে দেশের সমস্যাগুলো আমি পরামর্শ দিব? পরামর্শ দেন কি? না, শেয়ারিং তো সবসময় আমাদের মধ্যে হয়, সেটা পলিটিক্স হোক, সেটা কাজ হোক, সেটা সিম্পল বাজারের হিসাব হোক, বা সিম্পল ইলহামের খাবার দাবার হোক, বা যে কোনো কিছু নিয়ে আমাদের আলোচনা হয়। হয়তোবা আমাদের সাংসারিক জীবন সুখের হওয়ার এইটা একটা কারণ, আমরা সব বিষয়ে আলোচনা করি, আমরা আর্গুমেন্ট করি না। সো এই আলোচনাটা আমার মনে হয় সব বিষয় নিয়েই হয়। স্পেসিফিক উপদেষ্টা হওয়ার কারণে যে দেশ নিয়ে এখন আলোচনা খুব বেশি হয় তা না, সবসময় যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, অভিনেত্রী হিসেবে মানে দেশের কি পরিবর্তন চান? ও অ্যাজ আ অভিনেত্রী কি পরিবর্তন দেশ আমার কাছে মনে হয় যে একজন অভিনেত্রী হিসেবে আমার এইটুকুন মনে হয় যে এমন কিছু নিয়ম করা উচিত যেটাতে আমাদের যে সকল ইয়াং জেনারেশন আছে, যারা ইয়াং ডিরেক্টর আছে, তারা যেন স্বাচ্ছন্দ্যে ভালোভাবে সুস্থভাবে সিনেমা বানাতে পারে, কোনো রকম বাধা বিপত্তি ছাড়া, এবং সেই সিনেমাটা প্রপারলি যেটা মানুষের জন্য ভালো হবে, দর্শকদের জন্য ভালো হবে, সেই সিনেমাটাও যেন এক্সিকিউট করার জন্য আমরা উদ্বুদ্ধ হই। এই সিচুয়েশনটাকে আমরা ঠিক করতে চাই। সম্পূর্ণ প্রশ্ন চারটা প্রশ্ন দিয়ে শেষ করব। চারটা ছোট ছোট প্রশ্ন শেষ হয়। প্রথম হচ্ছে অভিনেত্রী তিশার কাছে জানতে চাইবো যে মোস্তফা স্যার ফারুকী পরিচালক হিসেবে কেমন এবং তার আর্টিস্টদেরকে কিভাবে ট্রিট করে, বা তার আন্ডার তো দীর্ঘদিন অভিনয় করেছেন, সেই জায়গাটা প্রথমে জানতে চাইবো। মোস্তফা সরোয়ার ফারুকী অ্যাজ আ ডিরেক্টর হিসেবে ওয়ান্ডারফুল, বিকজ সে তার আর্টিস্টদেরকে বোঝাতে সক্ষম হয় এবং সে খুবই ফ্রেন্ডলি আর্টিস্টদের সাথে কাজ নিয়ে নিতে পারে, বের করে আনতে পারে, উইচ ইজ ভেরি গুড। এটা যে অনেক ডিরেক্টরেরই আছে আমাদের মিডিয়ার।